আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তাআলার কাছে বলে রব, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, সুযোগ দেন, হায়াত দেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাবি মেনে নিলেন। নির্দিষ্ট এক মেয়াদ কাল পর্যন্ত শয়তানকে সুযোগ দিয়ে দেওয়া হলো। শয়তানও সুযোগ পেয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছ থেকে আরো কিছু বিষয় সে চেয়েছে। এক নাম্বার, সে তো হায়াত চেয়ে নিয়েছে, যে আমাকে একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন, সুযোগ দেন। আমার অবাধ্যতার কারণে ওই পর্যন্ত বা ওই সময়ের আগে আপনি আমারে শাস্তি দিবেন না, আমাকে পাকড়াও করবেন না। সাথে সাথে আল্লাহ তাআলার কাছ থেকে সে এমন ক্ষমতা চেয়ে নিয়েছে, সে আমাদের রক্তের সাথে পর্যন্ত মিশে যেতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। আল্লাহ তাআলা যখন তাকে অবকাশ দিলেন, ক্ষমতা দিলেন, সুযোগ দিলেন, এবার শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, বলে আপনার ইজ্জতের কসম, আমি এই সবগুলোকে পথচ্যুত করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো, জাহান্নাম দিয়া ভরে ফেলবো এইগুলারে। তাহলে শয়তানের মিশন হলো আমাদেরকে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত করার মাধ্যমে আমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানানো, আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা, শয়তানের পথে পরিচালিত করা, জান্নাতের পথ থেকে ওই পথ বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া হলো শয়তানের টার্গেট। এজন্য দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে মানুষ পাপাচারে লিপ্ত হতে পারে, এটা স্বাভাবিক। তবে পাপ যদি হয়ে যায়, পাপের উপরে স্থির থাকা যাবে না, বরং ওই পাপের ব্যাপারে অনুশোচনায় লিপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। বান্দা যদি ক্ষমা চায়, বান্দার পাপ যত হোক আল্লাহ তাআলা মাফ করে দেয়। অনেক মানুষ আছে যখন তার পাপ অনেক হয়ে যায়, শয়তান এবার আইসা তারে হতাশ করে। অনুশোচনা আছে যে আল্লাহর কাছে মাফ চাই, শয়তান আইসা ওয়াসওয়াসা দেয় যে পরিমাণ পাপ করছস আল্লাহ মাফ করবে না। এই জন্য অনেক মানুষ আছে পাপ করার পর হতাশায় লিপ্ত হয়ে যায় যে আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। অথচ আল্লাহ তাআলার দয়া, রহমত তার ক্রোধ, রাগের চাইতে বেশি। হাদিসে কুদসির ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গিয়েছে। তার মানে নিঃসন্দেহে আল্লাহ তাআলার রাগের চাইতে দয়া অনেক গুণ বেশি, ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বান্দারে কত আবেগ দরদ দিয়ে বলেন, বান্দা والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা ফাহিশা কাজে, পাপাচারে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, আও যালামু আনফুসাহুম, নিজের উপরে জুলুম করে, পাপের মাধ্যমে জুলুম করে, সাথে সাথে সে হতাশ হয়ে যায় যে আমার পাপ হয়তো কেউ মাফ করতে পারবে না, সে এই পরিমাণও হতাশ হয়ে যায়। আবার তার আল্লাহর কথা স্মরণ হয় যে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। এবার সে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। আল্লাহ জানায় দেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ। এই যে পাপী পাপ করার পর আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ বলেন, কে আছে আল্লাহ ছাড়া তাকে মাফ করবে?
বলেন তো আল্লাহ ছাড়া পাপ মাফ করার মতো কেউ আছে নাকি? এজন্য আল্লাহ তাআলা বলেন আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ ছাড়া কে আছে তাকে মাফ করবে। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দা। অথচ পাপীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন হে আমার বান্দা। অনেক সময় আছে কথার দ্বারা মানুষ অনেক নিরাশা থেকে আশা তার অন্তরে জাগ্রত হয়। যেমন অনেক ডাক্তার আছে, কোন জটিল রোগ নিয়ে যদি কোনো রোগী ওই ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে বলে, যদিও রোগ অনেক জটিল, কিন্তু পর্যবেক্ষণ করে বলে আপনার তো কিছুই হয় নাই। আল্লাহ যদি চায়, ঠিক মতো যদি আমার কথা মেনে চলেন, আল্লাহ আপনারে সুস্থ করে দিবে। লোকটার ব্যাধি যত জটিল হোক না কেন, ডাক্তারের এই কথায় তার মনোবল বাড়বে কি বাড়বে না? ও মনে করবে আরে আমার কি হয়েছে, ওষুধ খেলে ভালো হয়ে যায়। আবার একজনের হয়েছে সর্দি আর জ্বর, ডাক্তারের কাছে গেছে, কাজ সারা, আপনার তো করোনা হয়ে গেছে কিনা তার ঠিক আছে, আসলে এমনি একটু ঠান্ডা জ্বর লাগছে, লাগতেই পারে, এতে কি হবে, এইটা শুইলে সে আদা মরা হয়ে যাবে, অথচ ওর কিছুই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে ডাকতেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা বলে অভিহিত করতেছে। বলে কিছু বাক্য আছে, শব্দ আছে, এটার শুধু অনুবাদ বলা যায়, কিন্তু এই শব্দের গভীরতা অনুবাদের মাধ্যমে বোঝানো যায় না। এই যে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া ইবাদি, এর মধ্যে কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা, এটা অনুবাদ করে বোঝানো যায় না, এটা হৃদয় দিয়ে বুঝতে হয়। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেরা নিজেদের উপরে বাড়াবাড়ি করে ফেলছো, পাপ তোমার এত বেশি, পাপ তো করেছো, আবার হতাশ হয়ে গেছো আল্লাহ আমারে মাফ করবে কিনা। তুমি হতাশার সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা এই চিন্তায়। অথচ দেখুন আল্লাহ তাআলা তো এমন রব, এমন মালিক, 100 হত্যা করার পরেও আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন বনি ইসরাইলের এক লোক 99টা হত্যা করছে, 99টা হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হলো। সে মানুষদেরকে বলে আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও, আমি তার কাছে গিয়ে আমার পাপের কথা বলবো। মানুষেরা তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর সন্ধান দিয়ে দিল। লোকটা গেছে ওই সন্ন্যাসীর কাছে, যা বলে আমি তো 99টা হত্যা করছি, আল্লাহ আমারে মাফ করবে নাকি? সন্ন্যাসী সে তো আর আলেম না, সেইটা শুই নাই, কয় কামটা করছো কি, আল্লাহ তোমারে তো মাফ করবে না। এবার ওই লোক কয় মাফ যেহেতু করবেই না, 100 আর পুরাইতে বাকি রাখবো কেন? এবার সন্ন্যাসীরে হত্যা করে ফেলছে। 100 হত্যা সে করেছে। আবার কিছুদিন পর তার মধ্যে অনুশোচনা জাগ্রত হলো, আবার মানুষদেরকে বলে আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। মানুষেরা এইবার তাকে একজন আলেমের সন্ধান দিল। লোকটা চলে গেল আলেমের কাছে, গিয়া বলে আমি 100 হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? আলেম ব্যক্তি বলে অবশ্যই মাফ করবে। তুমি এক কাজ করো, অমুক গ্রামে অনেক আবেদ আছে, তুমি ওই গ্রামে চলে যাও, ওইখানে গিয়ে তাদের সাথে থাকো, ইবাদত করো আর আল্লাহর কাছে মাফ চাও। লোকটা তার পাপ মুক্তির আশায়, ক্ষমার আশায় তার বাড়ি থেকে রওনা দিল। পথিমধ্যে তার মৃত্যুর সময় হয়ে গেল। নেককার বান্দা যে, তার রূহ কবজ করার জন্য একদল মৃত্যুর ফেরেশতা আছে, আর বদকার যারা তাদের জন্য দল আলাদা। মৃত্যুর ফেরেশতাদের সর্দার হলো আজরাইল আলাইহিস সালাম। যখন কোনো মানুষ মৃত্যু পথযাত্রী হয়ে যায়, নেককার বান্দাদের কাছে এক দল আসে তার জান কবজ করতে, আর বদকারের কাছে আরেক দল। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে 2 দলই এসে হাজির, এসে বলে ওইটা হলো আমার দলের লোক,
নেককার ফেরেশতারা বলে এটা আমার দলের লোক। দুই দলের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে, কোন দল তার জান কবজ করবে, তর্ক বিতর্ক লেগে গেছে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা যে তোমরা মাপ দাও, এই ব্যক্তি যদি তার বাড়ি থেকে নেককার বান্দাদের গ্রামের অধিক নিকটবর্তী হয় তাহলে তার জান কবজ করবে, যারা নেককার বান্দাদের জান কবজ করে ওই ফেরেশতারা। আর যদি তার বাড়ি কাছে হয় তাহলে তার জান কবজ করবে বদকার যে ফেরেশতা জান কবজ করে যাদের, ওই বদকারদের জান কবজ করে নেওয়ালা ফেরেশতারা। এবার জমিন মাপ দেওয়া হলো। কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা হলো লোকটা যখন জমিনের উপরে পড়ে গেছে, সে পড়ে গেছে তবে সে থেমে যায় নাই, বুক দিয়ে ঘষে ঘষে সে নেককারদের গ্রামের দিকে কিছু দূর অগ্রসর হলো। যখন জমিন মাপা হলো দেখা গেল ওই ব্যক্তি এক বিঘত বেশি নেককারদের গ্রামের দিকে অগ্রসর হয়ে গেছে। এই কারণে নেককারদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে যায়। তার মানে ওই ব্যক্তি এখন আল্লাহ তাআলার ক্ষমার অন্তর্ভুক্ত বলে গণ্য হয়ে গেছে। আর এক বর্ণনায় আসছে লোকটা আসলে বেশি দূর যাইতে পারে নাই, কাছে ছিল তার বাড়ি, দূরে ছিল নেককারদের গ্রাম। আল্লাহ তাআলা বললেন জমিন মাপ দাও। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার নিজের বাড়িকে তার থেকে দূরে সরায়া দিলেন, জমিনকে আল্লাহ সম্প্রসারিত করে দিলেন। আর নেককারদের গ্রাম তার থেকে আল্লাহ সংকুচিত করে দিলেন। দেখা গেল নেককারদের গ্রাম তার থেকে কাছে হয়ে গেছে আর তার নিজের গ্রাম তার থেকে দূরে হয়ে গেছে। আল্লাহ তাআলা এইভাবে 100 হত্যা করনেওয়ালা এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কারণ সে তো গুনাহ ছেড়ে মাফের আশায় ওই আলেমের কাছে গেছে, খালেস ভাবে সে নিয়ত করছে যে আমারে আল্লাহ আপনি মাফ করে দেন। আরো আল্লাহ তাআলার রহমত বেশি পাওয়ার আশায় ওই গ্রামের দিকে রওনা দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা তো 100 হত্যা করেছে এমন ব্যক্তিরও আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য কারো পাপ যদি আসমান পরিমাণ হয় আল্লাহ তাআলার মাফ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা তো বান্দাকে মাফ করতে চায়। বান্দা যদি গুনার কাজ ছেড়ে নেকের পথে চলে আসে আল্লাহ খুশি হয়ে যায়। অথচ দেখুন আমার আপনার জান্নাতে যাওয়া না যাওয়া, জাহান্নামে যাওয়া না যাওয়ায় আল্লাহ তাআলার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। সারা পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায় আল্লাহর লাভ আছে? লাভ নাই। সারা পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কোনো ক্ষতি নাই। এরপরেও বান্দার প্রতি আল্লাহ দয়া, কত মহব্বত, কত ভালোবাসা। বান্দা যদি গুনার কাছ থেকে ফিরে নেকের কাজের দিকে আসে আল্লাহ খুশি হয়ে যায়। কত খুশি হয়। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপমা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। এক ব্যক্তি লম্বা সফরে রওনা হলো, উটের পিঠে বোঝাই করা তার খাবার পানি রসদ সব কিছু। মরুভূমির পথ, উটকে বলা হয় মরুর জাহাজ। আল্লাহর বান্দা লম্বা সফর রওনা হয়ে গেছে। বেশ কিছু পথ অতিক্রম করার পর প্রতিক্লান্ত হয়ে গেছে। সে এখন চিন্তা করলো আমাকে একটু বিশ্রাম নেওয়া দরকার। দুপুরের পরে একটা গাছের সাথে, মরুভূমির মধ্যে একটা গাছের সাথে উট বেঁধে ওই ব্যক্তি গাছের আড়ালে শুয়ে পড়লো। ক্লান্ত দেহ মুহূর্তের ভিতরে ঘুমিয়ে গেল। কিছু সময় পর তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সে দেখে গাছের সাথে তার যেই উটটা বেঁধেছিল সেটার কোনো খোঁজ খবর নাই। লোকটা হতাশ, চারিদিকে খোঁজাফেরা খুঁজতেছে। খোঁজাখুঁজি করে দেখে কোথাও তার উট দেখা যায় না। মরুভূমি, খালি চোখে যত দূর পর্যন্ত দেখা যায় কোথাও তার উটের কোনো হদিস নাই। অপর দিক দিয়ে সন্ধ্যা নেমে আসতেছে, সন্ধ্যা চলে আসতেছে। লোকটা উট খুঁজতে খুঁজতে ক্লান্ত বদনে বসে আছে। এখন সে নিশ্চিত যদি উট না পাওয়া যায় মৃত্যু ছাড়া কোনো উপায় নাই।
হয়তো রাতের বেলায় মরুভূমির কোনো হিংস্র প্রাণীর খাদ্য তাকে হতে হবে, অথবা সে খাবার পানির অভাবে মরুভূমির মধ্যে তার শরীর সমাধি ঘটে যাবে। লোকটা এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে যে তার মৃত্যুটা কোন পদ্ধতিতে হয়, নাকি হিংস্র কোন প্রাণীর খাবার হওয়ার মাধ্যমে, নাকি খানা পানির অভাবে মরুভূমির মধ্যে তার মৃত্যু ঘটে। সে নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষমান। সন্ধ্যাও নেমে আসতেছে। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, বলো তো ওই মুহূর্তে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? যে জানে যে তার মৃত্যু ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে ওই ব্যক্তির মতো দুনিয়ার বুকে আর কোনো ব্যক্তি হতাশ থাকবে না, তার চাইতে দুর্ভাগা আর কেউ থাকবে না। নবীজি বলেন, এই ব্যক্তি যখন সুনিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করে, প্রচন্ড হতাশ আশাহত অবস্থায়, হঠাৎ সে তাকিয়ে দেখে ওই দূরে দেখা যায় তার উটটা রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। নবীজি বলেন, বলো তো এই মুহূর্তে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখবার পর ওই ব্যক্তির মতো আনন্দিত এই পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। কারণ সে সুনিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিল। এ কেমন যেন সে নতুন এক জীবন ফিরে পেল। নবীজি বলেন, এই ব্যক্তি কত খুশি হয়, কত খুশি হয়। বলে, মানুষ অনেক সময় আনন্দে কেঁদে দেয়, অনেক সময় আনন্দে কথা বলতে পারে না, আবার বলতে গেলে উল্টা পাল্টা হয়ে যায়। নবীজি বলেন, ওই ব্যক্তি যখন দেখলো তার রসদ সহ তার উট তার দিকে ফিরে আসতেছে, লোকটা এত আনন্দিত হলো, আনন্দের ঠেলায় আল্লাহরে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। উল্টা পাল্টা হয়ে গেছে খুশির ঠেলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে যত খুশি হয়, কোন ব্যক্তি যদি পাপের পথ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি হারানো উট পেয়ে যত খুশি হয়, তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়ে যায়। অথচ আমার আপনার মতো মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, জান্নাতে গেলেও আল্লাহ তাআলার কোনো লাভ নাই। অথচ আমি আপনি যদি পাপ কাজ ছাড়তে পারি, আল্লাহর পথে ফিরতে পারি, তাহলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। পাপ হোক, হতে পারে শয়তানের ধোঁকায়, কিন্তু নিরাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার প্রতি আল্লাহর কত দয়া, কত দয়া আল্লাহর, এটা নিরূপণ করার ক্ষমতা আমাদের কারো নাই। কত মায়া, কত দয়া আল্লাহ তাআলার। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার নিকটে 100 ভাগ রহমত আছে। কত ভাগ? 100 ভাগ রহমত। নবীজি বলেন, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা জিন জাতির মধ্যে, মানব জাতির মধ্যে যত চতুষ্পদ জানোয়ার আছে তাদের মধ্যে, যত কীট পতঙ্গ আছে তাদের মধ্যে, এক কথায় যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা ওই 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছে। বলে, ওই 1 ভাগের কিছু অংশ আমার আপনার নবী পেয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1 ভাগ রহমতের একটা অংশ পেয়েছেন। ওই 1 ভাগের কিছু অংশ পেয়ে
আমার আপনার নবী হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। জলে যত প্রাণী আছে, স্থলে যত প্রাণী আছে, সবার মধ্যে আল্লাহ দয়া দিয়ে দিয়েছেন ওই এক ভাগ থেকে। বলে হিংস্র যত প্রাণী আছে, বিষধর যত প্রাণী আছে, সবার প্রতি মায়া আছে। হিংস্র কুকুর নিকৃষ্ট প্রাণী, তার অন্তরেও মায়া আছে। এমন একটা প্রাণী এই সৃষ্টিকুলের মধ্যে নাই যার মধ্যে দয়া রহমত নাই। এই সব দয়া রহমত আল্লাহ তাআলা দিয়েছেন ওই এক ভাগ থেকে। তাহলে আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? জোরে বলেন কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছে। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আরেক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। ওই বাকি 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। তাহলে আল্লাহ তাআলার বান্দার প্রতি মায়া কত, দয়া কত, ভালোবাসা কত। কিন্তু আফসোস, আমরা ওই আল্লাহর দিকে ফিরে আসতেছি না। আমাদের জীবনের একটা মুহূর্ত নাই যেই মুহূর্ত আমরা আল্লাহর রহমতের মধ্যে থাকি না। এমন একটা মুহূর্ত আমাদের জীবনে অতিবাহিত হয় না। 24টা ঘন্টা আমাদের উপরে আল্লাহর রহমত আছে, দয়া আছে, এজন্যই বেঁচে আছি, নাইলে বেঁচে থাকা সম্ভব হতো না। যেই রবের এত দয়া এত মায়া, সেই রবের দিকে ফেরার দরকার আছে না নাই? এজন্য আমরা আল্লাহর দিকে ফিরবো। বিগত হায়াতে যত পাপ হোক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। এজন্য আমাদের আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা দরকার, ক্ষমা চাওয়া দরকার, মাফ চাওয়া দরকার। একটা ব্যক্তি যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, সে আল্লাহর কাছে তাওবা করবে, ক্ষমা চাইবে। আর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। নবীজি বলেন, আত-তাইবু মিনায-যামবি, যে গুনাহ থেকে তওবা করলো, কামান লা যামবা লাহ, সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। বলে এইরকম তওবা যদি করতে হয়, আল্লাহর কাছে যদি কবুল করাতে হয়, তাহলে 3টা শর্ত। বান্দার হক যদি সম্পৃক্ত হয়, 4টা শর্ত। ওই রকম নিষ্পাপ যদি আমরা হতে চাই, কেমন যেন সে কোনো গুনাহ করে নাই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা কবুলের জন্য 3টি শর্ত যদি বান্দার হক সম্পৃক্ত হয়, 4টি শর্ত। 1 নাম্বার শর্ত বলে, যে গুনাহ সে করতো সেটা ছাড়তে হবে, সেটা থেকে ফিরতে হবে। 2 নাম্বার, ওই পাপ ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার, যেই পাপ তার দ্বারা অতীতে হয়ে গেছে, ওই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে, ক্ষমা চাইতে হবে। আর যদি বান্দার হক সম্পৃক্ত কোনো পাপ হয়, তাইলে বান্দার হক যার নষ্ট করছে তার কাছে এটা ক্ষমা চাইতে হবে। এই শর্তগুলো ঠিক রেখে যদি কোনো ব্যক্তি তাওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, তাওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। এজন্য আমাদের খালেস ভাবে তাওবা করার দরকার। ঈমান আনার মাধ্যমে যেমন আগের সব আল্লাহ মাফ করে দেয়, আগের গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম, নিশ্চয়ই ইসলাম তার পূর্বে যত গুনাহ হইছে এগুলোকে ধ্বংস করে দেয়। ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। বলে ইসলাম গ্রহণের আগে একজন অমুসলিম যত পাপ করেছে আল্লাহ সেগুলোরে মাফ করে দেয়। তাওবার মাধ্যমে আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে তওবা করে, ঈমান আনে আর আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের পাপগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়, মন্দ কাজগুলোকে ভালো কাজের দ্বারা আল্লাহ বদল করে দেয়। এজন্য আমাদের দ্বারা পাপ হতে পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু পাপের উপরে অটল না থেকে শর্তগুলোর আলোকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে, এটা যতক্ষণ না সে ওই বান্দার কাছ থেকে ক্ষমা চাইবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। এই বিষয়টা খুব জটিল এক বিষয়। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে সাহাবায়ে কেরামকে, তোমরা কি জানো মুফলিস কে? নিঃস্ব কে? কোন ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে তোমরা জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কে সবচেয়ে নিঃস্ব হবে কিয়ামতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে যার আমলের কোনো অভাব নাই, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, নফল ইবাদতের অভাব নাই, হজ উমরার অভাব নাই, কিন্তু একটা জিনিসের সমস্যা, সে দুনিয়ায় মানুষের হক নষ্ট করত, মানুষের হক সে নষ্ট করত। কিয়ামতের দিন দুনিয়ায় যদি হক আদায় না করে থাকে, কিয়ামতের দিন মানুষের হক তাকে আদায় করতে হবে, হয়তো তার নেকি দিয়ে, আর যদি তার নেকি না থাকে গুনাহ নিয়ে তার হক আদায় করতে হবে। এক ব্যক্তির অবস্থাও এরকম হবে, পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে হাজির, সে সুনিশ্চিত যে আজকে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কাছে মানুষরা অভিযোগ দিবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় আমাদের হক নষ্ট করেছিল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, করছিলা? ওদিন তো আর মিথ্যা বলার উপায় নাই, সে স্বীকার যাবে যে হ্যাঁ করছিলাম, আদায় করো। এখন তো কিছুই নাই, টাকা পয়সা নাই, জমি জাতি নাই, কি দিয়ে আদায় করতে হবে? নেকি দিয়ে। একের পর এক অভিযোগকারী আসবে আর সে তার নেক দিয়ে তাদের হক আদায় করবে। একটা সময় তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো লম্বা। এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আমার তো সব নেকি শেষ হয়ে গেছে, এখন আমি কেমনে হক আদায় করব? মানুষেরা বলবে, নেকি লাগবে না, আমাদের গুনাহ নিলেই হবে। এইবার মানুষের গুনাহ তাকে নিতে হবে। পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের হক আদায় করতে গিয়ে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন, এই ব্যক্তির মতো নিঃস্ব কিয়ামতের দিন আর কেউ হবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার অল্প কয়েকদিন আগে, যেই নবীর আগে পিছের সব আল্লাহ মাফ করে দিয়েছে, ওই নবী মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। নবীজি বলতেছে, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক প্রাপ্য থাকো সেটা চেয়ে নাও। আমরা তো মনে করি, শুধু মনে হয় টাকা পয়সার সাথেই হক সম্পৃক্ত, এমনটা নয়, বরং আচরণের সাথেও হক সম্পৃক্ত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও। কোন দিন? নবীজি বলেন, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়ায় যদি কেউ অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকে, বলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও মীমাংসা করবে। নবীজি বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। রহমতের নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমরা কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো চেয়ে নাও। আমি কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব, এটা আমি পছন্দ করি না। রহমতের নবীর চিন্তা কেমন, যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য আমার আপনারও চিন্তাধারা এমন হবে, দুনিয়া থেকে যাবার পর কেউ যেন হক সম্পৃক্ত কোনো কিছু আমার কাছে পাওনা না থাকে। হয়তো হক নষ্ট করেছিলাম আমরা, আমাদের সন্তানেরা হয়তো এই হক আদায় করলো না, আমার উপরে তো বাকি থেকে গেল,
কিয়ামতের দিন এই কারণে হয়তো আমার ধরা পড়ে যাওয়া লাগতে পারে। এজন্য দুনিয়ায় একটু কম খাই তাও ভালো, আখেরাতে যেন ধরা না পড়া লাগে, ঠিক কিনা বলেন? এই চিন্তা যদি আমাদের সবার থাকতো ছাড় দেওয়ার, তাহলে দেখতেন সমাজে এত দলাদলি, হানাহানি, মারামারি, খুনোখুনি এগুলো থাকতো না। তাহলে এই 4 শর্তের আলোকে তাওবা করলে গোনা যত বেশি হোক না কেন মাফ করে দেন কে? কারণ এখন পর্যন্ত ক্ষমার সময় শেষ হয়ে যায় নাই। 3টা সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবার ঈমান কবুল করেন। 1 নাম্বার সময় বলে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। কিয়ামতের আগে পশ্চিম দিক দিয়ে একবার সূর্য উঠবে, কিছু দূর উঠে আবার ডুবে যাবে, এরপরে আবার যথারীতি পূর্ব দিক দিয়ে উঠবে। হাদিসের মধ্যে আসছে যেই রজনীটা দীর্ঘ রজনী হবে সেই রজনী, এরপরে সূর্যটা পশ্চিম দিক দিয়ে উঠবে। তার মানে এখন থেকে যদি কেউ ঈমান আনে, নতুন করে তাওবা করে, তার ঈমান তাওবা আর আল্লাহ কবুল করবে না। তাহলে 1 নাম্বার সময় বলে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। এই সময়টা তো আম সময়, তবে ব্যক্তিগত কিছু সময় আছে। 2 নাম্বার সময় বলে কোন ব্যক্তির উপরে বা গোত্রের উপরে আযাব গজব আসার আগে যদি ঈমান আনে, তাওবা করে, আল্লাহ ঈমান তাওবা কবুল করে। কিন্তু আযাব গজব চলে আসার পরে আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় আযাব আসার আগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, এই জন্য আল্লাহ তাদের ঈমান কবুল করে আসন্ন গজব উঠায় নিয়ে গেছে। আর ফেরাউন সুবলি শুরু হইছে, এরপরে ঈমান আনছে, আগে আনে নাই। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন হাবুডুবু খাইতেছে ফেরাউন, বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ, এবার সে ঘোষণা দিচ্ছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যার উপরে বনি ইসরাঈলেরাও ঈমান আনছে, আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। এত সুস্পষ্ট ঈমানের ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। কেন? কারণ আযাব গজবে পতিত হওয়ার পরে সে ঈমান আনার ঘোষণা দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার তাওবা, তার ঈমান কবুল করেন নাই। 3 নাম্বার সময়, এটা প্রত্যেক ব্যক্তির সাথে সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে, ঈমান কবুল করে। স্বাভাবিক মৃত্যু যারা অবলোকন করেছেন তারা বলতে পারবেন, একজন সুস্থ মানুষ যখন তার সাকারাতে মউত শুরু হয়ে যায়, ওই মুহূর্তে তার গলার মধ্য থেকে ঘর 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 আওয়াজ আসে, কেমন যেন মনে হয় সে শ্বাসকষ্টের রোগী। আসলে তো ব্যক্তি সুস্থ, কিন্তু ঘর ঘর আওয়াজ শুরু হয়ে গেছে। এর দ্বারা বিজ্ঞজন বুঝতে পারে এই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। নবীজি বলেন এই সময়ের আগ পর্যন্ত বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করে, বান্দা যদি কাফেরও হয়, ঈমান আনলে তওবা করলে তাকে মাফ করে দেয় কে? এই 3 সময় পর্যন্ত আল্লাহ বান্দারে মাফ করে দেয়। 3টা সময় আমাদের হাতে আছে, কিন্তু আফসোস আমরা এই সময়গুলোকে কাজে লাগিয়ে আল্লাহর দিকে ফিরতেছি না। আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? দেখুন আমার আপনার নবী আগে পরের সব আল্লাহ মাফ করে দিছে, এই কারণে ইবাদত কমায়া দেয় নাই। বদরের যুদ্ধে গেছে যারা, তাদের জন্য আল্লাহ ক্ষমার ঘোষণা দিছে, ক্ষমার ঘোষণা পাইয়া তারা ইবাদত কমায়া দেয় নাই। বরং নবীজির রাতের নামাজ কেমন ছিল এর বর্ণনা দিতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি দীর্ঘ কিরাত পড়তেন, যতটুকু তিলাওয়াত করতেন ওই রকম দীর্ঘ সময় রুকুতে থাকতেন, দাঁড়াতেন, সেজদায় দীর্ঘ সময় থাকতেন অন্যান্য সময়গুলো যেমন, কিন্তু সেজদা নবীজি এত লম্বা করতেন
এত দীর্ঘ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মনে করতাম নবীজি মনে হয় আমাদের মধ্যে নাই। এই আশঙ্কা থেকে নবীজির সেজদারত অবস্থায় পায়ের মধ্যে চিমটি দিতাম। নিশ্চিত হওয়ার জন্য নবীজি পা নাড়াইতেন, বুঝতে পারতাম নবীজি আমাদের মাঝে আছেন। নবীজি নামাজ শেষ করতেন, নবীজির পা ফুলে যেত, অনেক সময় পানি বের হয়ে যেত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার আগে পরের সব মাফ করে দিয়েছেন, তার মানে এত কষ্ট করে ইবাদত করার কি দরকার? এটা হলো মূল উদ্দেশ্য বলা। কিন্তু নবীজি বলতেন, আফালা আকুনা আবাদান শাকুরা, ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? যেই আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করলেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যার আগে পরের সব মাপ। উনি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয় আমি আল্লাহর নিকটে তাওবা ইস্তিগফার করি, ফিল ইয়াউমি মিআতা মাররাহ, দৈনিক 100 বার। কতবার? জোরে বলেন। আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহর নিকটে তাওবা ইস্তিগফার করি। কোন ব্যক্তি? বলে যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে উনি ইস্তিগফার করে কেন? বলে ইস্তিগফার হলো অ্যান্টিবায়োটিকের মতো। গুনাহ থাকলে গুনাহ মাফ হবে, গুনাহ না থাকলে সম্মান বাড়বে। গুনাহ না থাকলে কি বাড়বে? আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার করার নির্দেশ দিয়েছে। আপনি আপনার রবের প্রতি ইস্তিগফার পাঠ করেন। কিছু ভাই এই কথাকে সামনে রেখে বলে, ভুল ত্রুটি হয়েছিল নবীর, এজন্য মাফ চাইতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ইস্তিগফার পাঠ করতে বলছেন, এর দ্বারা নবীর সম্মান মর্যাদা যেন আরো বাড়ে, এই জন্য, বাড়ানোর জন্য নবীজি জন্য ইস্তিগফার পাঠ করতেন। আবার ইস্তিগফার তো মহা ঔষধ, দুনিয়া আখিরাতের সব নেয়ামত এটার মাধ্যমে পাওয়া যায়। যেমন একজনের জ্বর হয়েছে, সাধারণ জ্বর নাপা খাইলে যায়। এখন ডাক্তার নাপা দিছে, অন্যান্য ওষুধ দিছে, 1 সপ্তাহে যায় না। এখন কি বলে? সাধারণ ওষুধে যাবে না, অ্যান্টিবায়োটিক খাইতে হবে, বলে না এরকম? একজনের ডিহাইড্রেশন হয়েছে, পাতলা পায়খানা, পেটে সমস্যা হয়েছে, স্বাভাবিক ওষুধে 3-4 1 সপ্তাহে যায় না, বলে এটা সাধারণ ওষুধে যাবে না, অ্যান্টিবায়োটিক খাইতে হবে। বলে জ্বর সারার জন্য যে অ্যান্টিবায়োটিক, এই পায়খানা সারারও সেই একই ওষুধ। তার মানে ওষুধ একটা, অ্যান্টিবায়োটিক, কিন্তু কাজ করে সব রোগের। অনুরূপ ভাবে ইস্তিগফার এমন এক আমল, বলে এটা সব রোগের কাজ হয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তিগফারের মাধ্যমে কি হয়? 1 নম্বরে গুনাহ মাফ হয়। ইস্তিগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। কেন? ইন্নাহু কানা গফফারা, তিনি তো ক্ষমাশীল। ইস্তিগফার পাঠ করলে উনি ক্ষমা করে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মুরব্বীরা হয়তো এই কথা বলতে পারবেন, একটা সময় ছিল যখন বৃষ্টি দরকার তখনই বৃষ্টি হইতো, ঠিক না? আর এখন এলো যখন দরকার নাই তখন হয়। এটা বাস্তব কথা। যখন দরকার নাই তখন। আপনি জমিতে চাষ করবেন, জমি চৈত্র মাসে বা এমনি সময় পানি নাই, ফাইটা চৌচির হয়ে গেছে। এখন এই জমি চারা রোপণের বা ফসল রোপণের সময় হয়েছে, দেখা যায় তো আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি নামছে, জমি নরম হয়ে গেছে। এবার এটারে পরিষ্কার টরিষ্কার কইরা মানুষ ফসল লাগাইতো। আবার যত সময় বৃষ্টি দরকার বৃষ্টি হইতো,
ফসল যখন উঠাবে স্বাভাবিক ওই সময়গুলোতে বৃষ্টি দরকার নাই, হইতো না। কিন্তু এখন দেখা যাবে আশায় আশায় বৈশা আছে, বৃষ্টি হয় না, মোটর দিয়ে সেলো মেশিন দিয়া কোনো মতে পানি টানি দিয়া টিয়া অনেক ব্যয়টাই কইরা ধান টান আল্লাহর রহমতে হইছে। 2 দিন পরে পাকা ধান ঘরে উঠাবে, এখন দিয়ে আকাশের মধ্যে মেঘ গুড়ুম গুড়ুম শুরু হয়ে গেছে। 2 দিন পরে উঠাবে, কিষান বাদাইও ঠিক করছে, রাতের বেলা দুমছে নামছে, খালি নামে নাই, সাথে শিলও পড়ছে। কিন্তু পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয় সব শেষ। ওই সময় তো বৃষ্টি হইতো না, কিন্তু এখন আল্লাহ দিছে, সব পরিবর্তন হয়ে গেছে সব। আপনি ওই বিজ্ঞানী যারা, আবহাওয়াবিদ যারা, এরা বলবে জলবায়ুর পরিবর্তন এগুলো হয়েছে। জলবায়ু পরিবর্তন হইল কেন? মানুষের পাপের কারণে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বৃষ্টি দেয়, বলে অতিবৃষ্টি, এত বৃষ্টি হয় বৃষ্টিতে বন্যা হয়ে যায়। আবার খরা দরকার, বলে খরাও তো দরকার, অতি খরা হয় ফসল শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিবেন, যখন যতটুকু প্রয়োজন ততটুকু বৃষ্টি আল্লাহ দিবেন, ইস্তেগফারের বদৌলতে পাওয়া যাবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা বলেন তিনি ওই ইস্তেগফার পাঠ করনেওয়ালাকে সন্তান সম্পদের মধ্যে সমৃদ্ধি দিবেন। এগুলো দ্বারা তার কল্যাণ করবেন, উপকার করবেন, সাহায্য করবেন। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, সন্তান আছে, কিন্তু দুনিয়ায় কাজে লাগে না, ওইটা আখিরাতেও লাগবে না। আছে না এরকম অনেকের সন্তান? একেবারে গুনাহ পাপ যা আছে সব করে, এটা দুনিয়ায়ও কাজে লাগবে না, আখিরাতেও লাগবে না। অনেকের সম্পদ আছে, এটা দুনিয়ায়ও কাজে লাগে না, আখিরাতেও লাগবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন সন্তান সম্পদ কাজে আসবে না, তবে তাদের কাজে আসবে যারা ইস্তেগফার পাঠ করে। আল্লাহ তাআলা তাদের সন্তান এবং সম্পদের মাধ্যমে দুনিয়া আখিরাত উভয় জাহানে তাদের উপকার করবে।